আজ ১লা নভেম্বর ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী অঞ্চলে সকালের দিকে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা তুলনায় একটু বেশি থাকবে। সাধারণত ভোরে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের দিকে উঠতে পারে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। দুপুরবেলায় হতে পারে প্রায় ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় আর্দ্রতা কিছুটা বেশি অনুভূত হবে, এর ফলে গরম অনুভব হতে পারে। দুপুরের পর অর্থাৎ ২টো থেকে ৪টের দিকে হঠাৎ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। মেঘ হতে যেতে পারে এবং কিছু জায়গায় হালকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কমে যেতে পারে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। সন্ধ্যের দিকে আবার মেঘলা আকাশ হতে পারে এবং বাতাসের গতি একটু কম হতে পারে। রাত যত বাড়বে তাপমাত্রা ধীরে ধীরে নামবে এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে ২৬ ডিগ্রির নিচেও তাপমাত্রা নামতে পারে। এছাড়া খুলনা বিভাগে আজ যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহের আকাশ আংশিক মেঘলা থেকে মাঝারি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকাল থেকেই সূর্যের আলো উঠবে, তবে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। দিনে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর রাতের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যে নামবে। হালকা দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, যার গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা উপকূলীয় অঞ্চল হওয়ায় সেখানে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যশোর ও ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভব হতে পারে। রাতের দিকে এসব জেলায় হালকা কুয়াশা দেখা দিতে পারে, বিশেষ করে মাগুরা ও নড়াইল অঞ্চলে। যশোর ও কুষ্টিয়ায় দুপুরে গরম, তবে রাতের দিকে আরামদায়ক ঠান্ডা হাওয়া বইবে। খুলনা ও সাতক্ষীরায় গরমের সঙ্গে হালকা আর্দ্রতা থাকবে, ফলে ঘামাচি ভাব কিছুটা বিরক্তিকর হতে পারে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দিনভর শুষ্ক গরম, তবে সন্ধ্যার পর তাপমাত্রা দ্রুত নেমে যাবে। বাগেরহাট ও নড়াইলে আংশিক মেঘলা আকাশ ও সম্ভাবনা হালকা বৃষ্টি। মাগুরা ও ঝিনাইদহায় আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক, বাতাসে ঠান্ডা ভাব বাড়ছে। এই অঞ্চলে বাতাসের আর্দ্রতার পরিমাণ গড়ে ৬০ থেকে ৭০% থাকবে, তাই দুপুরে গরম বেশি অনুভূত হতে পারে, তবে রাতের দিকে বাতাসের গতি কিছুটা বেড়ে আরামদায়ক হবে। এই অঞ্চলে এখন বর্ষার বিদায় আর শীতের আগমনের মাঝামাঝি সময়। দিনে তাপমাত্রা গরম, কিন্তু সকালে ও রাতে হালকা ঠান্ডা পড়ছে। এই অঞ্চলে এখন কৃষকেরা রবি ফসলের জমি প্রস্তুতিতে ব্যস্ত এবং আবহাওয়া তাদের পক্ষে অনুকূল রয়েছে। আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি সামান্য, আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা মাঝারি গরম এবং সন্ধ্যের পর আবহাওয়া বেশ মনোরম থাকবে। এছাড়া আজ রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রাতে তাপমাত্রা নেমে আসবে প্রায় ২০ থেকে ২২ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতা গড়ে ৫০ থেকে ৬৫% মধ্যে থাকবে, ফলে দুপুরে গরম কিছুটা অস্বস্তিকর মনে হলেও সন্ধ্যার পর আবহাওয়া বেশ আরামদায়ক হবে। রাজশাহীতে আজ আকাশ পরিষ্কার থাকবে, দিন গরম, তবে রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। কৃষকরা এখন আমন ধান কাটার প্রস্তুতিতে ব্যস্ত, আবহাওয়া তাদের জন্য অনুকূল। আজ চাঁপাইনবাবগঞ্জের আকাশ আংশিক মেঘলা, দিনভর শুকনো গরম, সন্ধ্যার দিকে হালকা বাতাস বইবে, যা শীতের আগমনী ইঙ্গিত। নওগাঁ ও জয়পুরহাট সকালে কিছুটা কুয়াশা থাকতে পারে, তবে দিন গরম থাকবে। রাতে তাপমাত্রা দ্রুত কমে শীতের আমেজ বাড়াবে। নাটোর ও পাবনায় দুপুরে তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। রাতে হালকা ঠান্ডা, আকাশ পরিষ্কার থাকবে। বগুড়া ও সিরাজগঞ্জে হালকা পশ্চিমা বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরে কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইছে, যার গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। বাতাস শুষ্ক হওয়ায় এই অঞ্চলে ধূলিকণা কিছুটা বেশি থাকবে, বিশেষ করে পাবনা ও সিরাজগঞ্জে, তাই শ্বাসকষ্ট বা অ্যালার্জির রোগীদের সতর্ক থাকা প্রয়োজন। এই অঞ্চলে এখন শীতের প্রাথমিক স্পর্শ টের পাওয়া যাচ্ছে। সকাল ও রাত ঠান্ডা, তবে দুপুরে গরম বাড়ছে। দিনভর আকাশ পরিষ্কার থাকায় আজকের দিনটি মূলত শুকনো, উজ্জ্বল ও শস্য উৎপাদনের জন্য উপযোগী থাকবে। আজ ১লা নভেম্বর সিলেট শহর ও আশেপাশের পাহাড়ি অঞ্চলে আজ দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকায় মেঘের ঘনত্ব বেশি থাকবে। সুনামগঞ্জের দিরাই ও বিশ্বম্ভরপুর অঞ্চলেও বিকেল নাগাদ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে আবহাওয়া তুলনামূলক শুষ্ক ও পরিষ্কার থাকবে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে বলে আকাশ কিছুটা ভারী লাগতে পারে। এসব অঞ্চলের দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৭০ থেকে ৮৫% পর্যন্ত থাকবে। ফলে দুপুরে গরম এবং আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে, কিন্তু সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা বাতাসে স্বস্তি ফিরবে। দক্ষিণ ও পূর্ব দিক থেকে হালকা বাতাস বইছে, যার গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগ জুড়ে আকাশে থাকবে মেঘের আধিপত্য। সমুদ্র উপকূল ঘেঁষা এলাকাগুলোয় সকাল থেকেই দক্ষিণ পূর্ব দিক থেকে স্যাঁতস্যাঁতে বাতাস বইছে। এর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম ও আশেপাশের জেলাগুলোয় সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা গুড়ি ফোঁটা পড়তে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে আজ দুপুরের দিকে মেঘের ঘনত্ব বাড়বে। পাহাড়ি এলাকা অর্থাৎ বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে বিকেল বা সন্ধ্যার দিকে অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে সারাদিনের বেশিরভাগ সময় শুকনো ও মনোরম আবহাওয়া বিরাজ করবে। দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৭৫ থেকে ৮৫% পর্যন্ত। এর ফলে উপকূলীয় অঞ্চলে হালকা গরম অনুভূত হবে, তবে পাহাড়ি এলাকায় অর্থাৎ বান্দরবান, রাঙামাটিতে তাপমাত্রা তুলনামূলক কম এবং বাতাস ঠান্ডা থাকবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস বইছে, যার গতিবেগ ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ ১ নভেম্বর বরিশাল বিভাগের এই ৬ জেলার আবহাওয়া পরিস্থিতি যেমন থাকবে, আজ বরগুনা, পটুয়াখালী ও ভোলা উপকূলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র থেকে আসা মেঘের প্রভাবে সকালে গুড়ি ফোঁটা পড়তে পারে, বিশেষ করে কুয়াকাটা ও চরফ্যাশন অঞ্চলে। অন্যদিকে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা, তবে দুপুরে সূর্যের দেখা মিলবে। ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, তবে আর্দ্রতা বেশি থাকায় গরম একটু বেশি অনুভূত হবে। দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৭৫ থেকে ৮৮% পর্যন্ত। আর্দ্রতার কারণে দুপুরে কিছুটা অস্বস্তি থাকতে পারে, তবে আজ সন্ধ্যার পর দক্ষিণ দিক থেকে ঠান্ডা হাওয়া বইলে আবহাওয়া আরামদায়ক হবে। দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা দমকা হাওয়া বইছে, যার গতিবেগ ঘণ্টায় ১২ থেকে ২০ কিলোমিটার। আজকের দিনের আবহাওয়া বড় কোনো আবহাওয়া পরিবর্তন নেই। হালকা মেঘ ও সামান্য বৃষ্টি বাদে সারাদিন থাকবে স্বাভাবিক আবহাওয়া। সন্ধ্যার পর দক্ষিণ দিকের বাতাসে শীতের মৃদু স্পর্শ টের পাওয়া যাবে। কৃষি ও দৈনন্দিন কাজের জন্য আজকের দিনটি অনুকূল থাকবে। আজ রংপুর বিভাগের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে সকালবেলা কিছুটা কুয়াশা দেখা যেতে পারে, তবে সূর্য ওঠার পর তা কেটে যাবে। রংপুর ও গাইবান্ধায় আকাশ আংশিক মেঘলা, মাঝে মাঝে রোদ মেঘের ফাঁক দিয়ে উঁকি দেবে। সারাদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৬০ থেকে ৭০% পর্যন্ত। সকালে হালকা ঠান্ডা, দুপুরে গরম আর রাতে শীতল বাতাস। পুরো দিনটি আরামদায়ক কাটবে। উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে এই অঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে মৃদু শীতল বাতাস বইছে, যার গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। বাতাসে ধুলো বা আর্দ্রতার মাত্রা খুব কম, সকালে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাটে আজ থাকবে শীতল, শুকনো ও মনোরম আবহাওয়া। বৃষ্টি নেই, কুয়াশা সামান্য, আর বাতাসে হিমেল শীতের ছোঁয়া। উত্তরাঞ্চলে আজ প্রকৃতি শান্ত ও স্বস্তিদায়ক। এই ছিল আজকের সারাদিন ও রাতের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।